এখন এটা খেয়াল করো। y is equal to x 1 plus x স্কোয়ার, আর এখানে হচ্ছে m। তো এখানে y1 এর ক্ষেত্রে m সামনে আসবে, আর এখানে x √1 plus x স্কোয়ার এর পাওয়ার হবে m-1। আবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1, তারপর একটা 1/2 √x, আবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2x। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে m(x+1 plus x স্কোয়ার m-1, আর এইখানে 2 বাদ দিয়ে একবারে লসাগু করো। 1 plus x স্কোয়ার, এইখানে যেহেতু 1 আছে, তাহলে এইখানে হবে √1 plus x স্কোয়ার, আর এইখানে থাকবে শুধুমাত্র x। এইখানে m, এখন এখানে খেয়াল করো, x+√1 plus x স্কোয়ার, এই দুইটা কিন্তু এখানে গুণ অবস্থায় আছে। এই যে এইটা, এই বাইরে একটা আর থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা, তো একটার পাওয়ার m-1 আর একটার পাওয়ার হচ্ছে শুধুমাত্র 1। তো এই দুইটা গুণ করলে এই দুইটার পাওয়ার এখানে কি হবে? এই দুইটার পাওয়ার হবে শুধুমাত্র m, আর আমাদের নিচে থাকবে √1 plus x স্কোয়ার। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, তো এখন এইখানে গুণ করো y1 × √1 plus x স্কোয়ার m, আর এই যে আমাদের বাকিটুকু মানে হচ্ছে y। ওকে, তো এখন এইখান এখানে প্রমাণের মধ্যে শুধুমাত্র 1 plus x স্কোয়ার আছে। তো এটা আমরা কিন্তু ডিফারেন্সিয়েশন করে কিন্তু কখনোই রুট সরানো যায় না, তো এটাকে আমরা প্রথমে বর্গ করে নিব যাতে রুটটা চলে যায়, তারপরে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। তো এইখানে y1 স্কোয়ার 1 plus x স্কোয়ার, এটা হবে m² y²। আচ্ছা, এটা হইলো। তো এখন এইখানে ডিফারেন্সিয়েশন করলে কি কি হবে বলো তো দেখি। এটা বলো, এই লাইনকে ডিফারেন্সিয়েশন করলে কি কি পাওয়া যাবে? প্রথমে ইউ ইন্টু ভি এর সূত্র হবে না? হ্যাঁ, বলো এখানে হুম, কি কি হবে। y1 স্কয়ার ইন্টু 2x হুম, তারপর প্লাস 1 plus x² ইন্টু 2y1 ইন্টু y2। হুম, তারপরে এরপর ডান দিকে কি হবে? ডান দিকে হচ্ছে 2m² আর ইন্টু y1। 2m² × y1, এটা? এমটা কি এখানে ধ্রুবপদ না? হ্যাঁ, m তো ধ্রুবপদ। আচ্ছা, m ধ্রুবপদ হইলে এটা তোমার বাকিটা আছে যে y² কে ডিফারেন্সিয়েশন করলে 2y1 হবে। এইখানে হচ্ছে
এম স্কোয়ার তো ধ্রুবক হিসেবে আছে, তো এম এম স্কোয়ার বাইরে থাকবে। ওয়াই ওয়াই স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে শুরুতে 2y, তারপর আবার ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে y1, এটা হবে। তাহলে এখানে 2 x y1 স্কোয়ার, আর এইখানে 1 + x স্কোয়ার, 2y1 y2 -2y y1 এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের সবগুলো থেকে 2y1 কমন নেওয়া যায়, 2y1 কমন নিলে এখানে থাকবে এক্স, একটা y1, আর এইখানে 1 + x স্কোয়ার, 2y1 বাদ দিলে এখানে y2, -2y1 বাদ দিলে এখানে m স্কোয়ার y। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা এই পেজে 9 নাম্বারটা করি। তো দেখো, y ইজ ইকুয়াল টু √a + b cos x। তো এখন আমরা যদি একবার বর্গ করি, হ্যাঁ এটা বর্গ করলেই সুবিধা। তাহলে ওয়াই স্কোয়ার হচ্ছে a + b cos x। এখন এখানে ডিফারেন্সিয়েশন করলে প্রথমে 2y, তারপর y1, এটা 0, এটা -b sin x। আচ্ছা, এখানে y1 তো লেখার দরকার নাই, কারণ আমাদের এখানে dy dx আছে। তাহলে আমরা এখানে y1 না লিখে dy dx ই লিখবো। ওকে, তো এটা আসলো। তো এখন এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে 2 কে বাইরে রেখে। তো y ইউ dy dx কে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে d²y dx²। আমরা তো একটু আগে এগুলো শিখে আসলাম। তারপর dy dx কে বাইরে রেখে y কে ডিফারেন্সিয়েশন করলে আবার dy/dx হবে, আর এইখানে -b cos x। তাহলে এখানে আসতেছে আমাদের 2y d²y dx², আর এইখানে dy/dx এর উপর স্কোয়ার, আর এইখানে b cos x। এখন দেখো, এখন ওই যে আমাদের একটু আগে আমরা একটা ম্যাথ করলাম 4 নিয়ে আসা লাগছে এক্সট্রা, এখানে সেম জিনিস। এইখানে আমাদের প্রথম দুইটা মিলছে, অর্থাৎ 2y d²y dx² dy/dx এর উপর স্কোয়ার। তো এখন এখানে b cos x, তো আমাদের দরকার এখানে y²। তো y² এর মান হচ্ছে a + b cos x। তো আমাদের ওইখান থেকে অলরেডি b cos x আছে। তাহলে আমাদের একটা এক্সট্রা এ দরকার y² লেখার জন্য। এই এটা তুমি বাম দিকে চাইলে বিয়োগ করতে পারো, অথবা ডান দিকে নিয়ে গেলে তো প্লাস হয়ে যাবে। তাহলে a + b cos x সমান y², আর এইদিকে থাকবে এ। ওকে। আচ্ছা, এখানে আমাদের বলছে যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স। তো এখন এই যে প্রমাণের মধ্যে f(2x) আছে, তো f(2x) সমান এটা কি হবে? হুম। f(2x) সমান এটা কি হবে? sin 2x। হ্যাঁ, এটা হচ্ছে sin 2x।
আচ্ছা, তো এখন আমাদের ওয়াই এর মান হচ্ছে এটা, 8 + 5 sin 2x। এখন এটা সেম ম্যাথ, y², 8 + 5 sin 2x। তো এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2y, তারপর dy dx, 0, আর এটা 5 cos 2x, তারপর আবার 2 আসবে। তো এখন আমরা 2 যদি এখান থেকে বাদ দিয়ে দেই, তাহলে y dy/dx, 5 cos 2x। এখন আবার ডিফারেন্সিয়েশন করলে y, তারপর এটা হয়ে যাবে d²y dx², dy/dx বাইরে রেখে y কে ডিফারেন্সিয়েশন করলে আবার dy/dx। আর এটা হবে আমাদের 5 - sin 2x আবার 2। তাহলে y d²y dx², আর এখানে dy/dx²। এখন এইটা আমরা যদি বাম দিকে নিয়ে আসি, বাম দিকে নিয়ে আসলে প্লাস 2 5 sin 2x, এটা সমান হচ্ছে 0। ওকে, এখন এরপরে y d²y dx², আর এইখানে হচ্ছে dy/dx এর উপর স্কোয়ার। এখন এখানে খেয়াল করো 2, দেখো এইখানে আমাদের প্রমাণের মধ্যে 2y² আছে, তো y² এর মান হচ্ছে তোমার 5 sin 2x। আর তো এর সাথে তো অলরেডি আমাদের 2 একটা আছে, 5 sin 2x। আর আমাদের y² লেখার জন্য একটা 8 এইখানে দরকার। ওকে, তো 8 আমরা তো লিখলাম। তো আমরা এখানে এক্সট্রা কত নিয়ে আসছি বলো তো? এক্সট্রা এখানে কত নিয়ে আসছে? বুঝো না এটা? 16। হ্যাঁ, এখানে এক্সট্রা, এখানে 16 নিয়ে আসছে। তো এইখানে আমাদের এটা আমাদের ডান দিকে 16 দিয়ে দিব। তো ওয়াই, এইখানে d²y dx², এইখানে dy/dx² আর এটা 2, আর 5 sin x + 8 সমান আমরা লিখতে পারবো y²। তাহলে এটার মান হচ্ছে 16। এটা হচ্ছে অ্যান্সার। y = a e⁻mx, b e⁻−mx। তাহলে এখানে y1, এগুলো কি হবে বলো তো এখানে ডিফারেন্সিয়েশন করলে? বলো। হ্যালো।
হ্যাঁ ভাইয়া। এটা বলো। এটা এ ই এটা পারতেছো না? না। এটা না পড়ার এখানে কি আছে? এখানে এ আছে আমাদের ধ্রুবক হিসেবে আছে। তারপর e টু দি পাওয়ার mx, এর ডিফারেন্সিয়েশন যা তো তাই। তারপরে mx এর আবার ডিফারেন্সিয়েশন হবে, mx এর ডিফারেন্সিয়েশন হচ্ছে m। b e টু দি পাওয়ার যা আছে তাই। এরপর মাইনাস mx এর ডিফারেন্সিয়েশন, মাইনাস mx এর ডিফারেন্সিয়েশন, এটা মাইনাস mই হবে। তাহলে এটা a m e টু দি পাওয়ার mx মাইনাস b m e টু দি পাওয়ার মাইনাস mx। ওকে। তো এখন এইখানে y2, y2, হ্যাঁ y2 তো বের করতে বলছে, তাহলে এখানে a m দুইটাই ধ্রুবক। e টু দি পাওয়ার mx হবে, তারপর e টু দি পাওয়ার mx এর আবার ডিফারেন্সিয়েশন হচ্ছে m মাইনাস b m ধ্রুবক, e টু দি পাওয়ার মাইনাস mx, আবার এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস m। তাহলে এটা হচ্ছে a m স্কোয়ার e টু দি পাওয়ার mx। এটা হচ্ছে এই মাইনাস m হচ্ছে প্লাস b m স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস mx y2। আর এইখানে m স্কোয়ার আমরা যদি কমন নেই সেই ক্ষেত্রে a e টু দি পাওয়ার mx প্লাস b e টু দি পাওয়ার মাইনাস mx, m স্কোয়ার আর এটার মান হচ্ছে y। তাহলে এটা হচ্ছে মাইনাস m স্কোয়ার y। ওকে, এরপরে y ইজ ইকুয়াল টু এটা দেওয়া। ওকে, তাহলে dy dx হচ্ছে ex মাইনাস সাইন এক্স কজ এক্স, আর এটা তো ex ই হবে। ওকে, তাহলে এখানে আমাদের dy/dx ex cos x এর মান তো y, আর এখানে মাইনাস ex sin x। এটা আমাদের 1 নম্বর সমীকরণ থাকুক। আচ্ছা, এরপরে উম, এরপরে আমরা যদি দ্বিতীয় অন্তরজ বের করি, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে, তাহলে এখানে হয় dy/dx ex sin x। ওকে, আচ্ছা এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে এখানে কি আসবে? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ডিফারেন্সিয়েশন। তো সেই ক্ষেত্রে y কে ডিফারেন্সিয়েশন করলে dy/dx মাইনাস ex cos x প্লাস sin x ex d স্কোয়ার y dx স্কোয়ার dy/dx। এটা হচ্ছে ex cos x এর মান আবার y মাইনাস
ex sin x। আচ্ছা, এখানে তো ডিওয়াই ডিএক্স লাগবে, তো এখানে আমাদের ডিওয়াই ডিএক্স থাকুক। এখানে মাইনাস ওয়াই মাইনাস, এই যে 1 নম্বর সমীকরণ থেকে ইএক্স সাইন এক্স এর মান এখান থেকে কি লেখা যায়? ইএক্স সাইন এক্স এর মান লেখা যায় ওয়াই মাইনাস ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখান থেকে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের আহ, এখন এইখানে একটু এখানে ক্যালকুলেশন করো, তাহলে এটা হবে 2 dy/dx -2y, এরকম হয়। আর এটা হবে d² y dx স্কোয়ার, এটা -2 dy/dx, আর এটা এদিকে আসলে +2y। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটার একটা বি নাম্বার আছে, তো বি নাম্বারে কি প্রমাণ করতে বলছে? বি নম্বরে এটা হচ্ছে আমাদের 3-এর 2-এর এ ছিল। আর বি নম্বরে এখানে প্রমাণ করতে বলছে যে d⁴ ডিভাইড বাই ডি x⁴ +4y = 0, অথবা এটা অন্যভাবে লেখা যায় যে y4 + 4y = 0। এইটা এখানে মেইনলি প্রমাণ করতে বলছে। আচ্ছা, তো আমাদের y সমান যেটা দেয়া ছিল ওইটাই ex cos x। ওকে, তো এখানে y1 তাহলে হবে -ex sin x, তারপর cos x কে রেখে এটা হবে ex। y2 এইখানে মাইনাসটা বাইরে রাখো, y2 হবে ex cos x, তারপর sin x ex, আর এটা তো ex মাইনাস sin x cos x ex। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, আচ্ছা এরপর এখন এখানে দেখো এই যে কোনটা কোনটা আমাদের কাটাকাটি যায়, এই যে ex cos x আর এখানে ex cos x চলে যাবে, আর দুইটা -ex এখানে sin x থাকে, তাহলে -2 ex sin x এটা থাকে। আচ্ছা, এরপরে y3 এর ক্ষেত্রে -2 এখানে বাইরে রাখো, তাহলে ex cos x, আবার sin x কে এটা হবে sin x ex। আচ্ছা, তারপরে y4 এর ক্ষেত্রে -2 ধ্রুবক হিসেবে বাইরেই থাক। এখন এটাতে হবে -ex sin x, তারপর cos x কে রাখলে এটা হচ্ছে ex, এটা একটা গেল। তারপরে sin x কে রেখে
এটা ইএক্সই হবে, তারপর ইএক্স কে রাখলে এটা হয়ে যাবে কজ এক্স। আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট যাই হোক। আর টু, এখানে -2 সবার সাথেই আমাদের গুণ আকারে আছে, তো এখানে -2 এখানে থাকুক। এখন এই ভিতরে আবার খেয়াল করো, ভিতরে ইএক্স সাইন এক্স চলে যাবে, আর দুইটা ইএক্স কজ এক্স আছে, তাহলে এটা হচ্ছে 2 EX কজ এক্স y4, এইটা হচ্ছে -4 EX কজ এক্স, তাহলে এটা -4 EX কজ এক্স মানে হচ্ছে ওয়াই, তাহলে এটা y4 + 4y = 0, অথবা d⁴ dx⁴ +4y = 0। আচ্ছা, এর পরেরটা y = ½ EX, আর এটা আছে e⁻⁻x। তো এখানে হাফ তো ধ্রুবক হিসেবে আছে। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো তো দেখি। হাফ ইন্টু ইএক্স। কি হবে? হাফ হাফ ইন্টু ইএক্স, হুম। এরপর এরপর প্লাস e⁻⁻x ইন্টু, এটাই হবে। না, এরপর আছে না ইন্টু, এরপর কি হবে? ইন্টু ইন্টু ওয়ান, 1/-x। *1/-x, এটা আসবে। এটা হবে এই ডিফারেন্সিয়েশন করলে। হ্যাঁ বা না কিছু একটা বলো, এটা হবে ডিফারেন্সিয়েশন করলে। না, তাহলে এটা পারতেছো না। এই ডিফারেন্সিয়েশন শেষ করার পর এসে যদি এটা না পারো, তাহলে তো এইখানে হচ্ছে যে আমাদের e⁻x কে ডিফারেন্সিয়েশন করলে e⁻x, তারপর e⁻−x কে ডিফারেন্সিয়েশন করলে ওইটাই। এরপরে হচ্ছে এখানে -x এর ক্ষেত্রে -x কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, অর্থাৎ -x কে ডিফারেন্সিয়েশন করলে এটা হবে -1 dy/dx, এটা হচ্ছে হাফ e⁻x, তাহলে এটা হবে -e⁻−x, এটা হবে। ওকে, এখন এইখানে আমাদের এখানে আমাদের প্রমাণে চাইছে dy/dx, তার উপর এই পুরোটার উপর স্কোয়ার, এটা মানে কিন্তু দ্বিতীয় ডিফারেন্সিয়েশন না। দ্বিতীয় ডিফারেন্সিয়েশন হচ্ছে যে d² y dx
স্কোয়ার, এইটা মানে দ্বিতীয় ডিফারেন্সিয়েশন। সো এই স্কোয়ার আর এই স্কোয়ার গুলা কিন্তু সেম না। তো এখন যেহেতু এইখানে আমাদের প্রমাণে যেভাবে বলছে এটার উপর আমাদের হোল স্কোয়ার আছে, তো তাহলে এখানে হবে 1/4। এখন এইখানে একবারে সূত্র অ্যাপ্লাই করো, এইটা হবে, আচ্ছা এখানে হাফ তো হইলো, তাহলে এটা এ মাইনাস বি স্কোয়ার, এটা সূত্র কি? a+b² -4ab। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। a+b² -4ab। তাহলে এখানে ভিতরে হচ্ছে আমাদের এইটার মান কত, ex + e⁻⁻x, এটার মান হচ্ছে 2y। মানে সমীকরণ থেকে যদি এটা হিসাব করে এটার মান আসে 2y মাইনাস, এইটা এখানে কি হবে, e⁻x আবার e⁻−x, এখানে দুইটার পাওয়ার মিলে হয়ে যাবে e⁻0। e⁻0 মানে 1, যে কোনো কিছুর পাওয়ার 0 মানেই তো 1। তাহলে এটা হচ্ছে dy/dx তার উপর স্কোয়ার, এইটা সমান হবে আমাদের এখানে 4y² 1/4 দ্বারা গুণ করলে এখানে শুধুমাত্র y² আর এখানে 4, এটা তাহলে 1/4 দ্বারা গুণ করলে -1 হবে। ওকে, আর এখানে ইন্টু e⁻−2x। আচ্ছা, তো এখানে y1 এর ক্ষেত্রে, আচ্ছা এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো? এটা হবে ইউ হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। p+q(x) ইন্টু হুম। e⁻²x হুম। ইন্টু -2, হ্যাঁ, ইন্টু -2, এরপর এরপর প্লাস e⁻²x ইন্টু এটা তো হবে 0, এখানে পি আর 0 কিউ প্লাস, ধ্রুবক হিসেবে আছে। হুম, আর 0 এখানে তো প্লাস, কিউ, হ্যাঁ তো এখানে শুধুমাত্র কিউ হবে। আচ্ছা এটা হইলো, তাহলে এখানে আমাদের থাকতেছে y1 সমান সামনে -2p/qx আর এখানে q × e⁻²x। তো y1 এটা হবে -2, আর p+q(x) e⁻²x, এটার মানে হচ্ছে y, তাহলে এটা হচ্ছে q e⁻²x। ওকে, এটা আমাদের একটা সমীকরণ হিসেবে এখানে থাকুক। এরপর আমাদের আবার y2
টু বের করতে বলছে। আচ্ছা, ওয়াই টু পর্যন্ত চাই। তো ওয়াই ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই টু, তাহলে ওয়াই টু সমান কি হবে এখানে? -2 ধ্রুবক হিসাবে। ওয়াই ওয়ান কে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই টু, এখানে কিউ ধ্রুবক হিসাবে। e⁻−2x, আবার এখানে আসবে -2। তাহলে ওয়াই টু সমান -2, ওয়াই ওয়ান এখানে -2 কিউ e⁻²x। 2y। আচ্ছা, এটা আমরা দিলাম 2 নাম্বার। হ্যাঁ, এখন এইখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা বলছে, ওয়াই টু 4y1 4y। আচ্ছা, ওয়াই টু এর মান এখানে আমরা যদি বসাই দিই, 2y1 -2q e⁻²x 4। আচ্ছা, 4 এর সাথে ওয়াই ওয়ান এর মান এটা একবারে গুণ করে দাও, তো 4 এর সাথে গুণ করে দিলে এটা হবে -8y 4q e⁻²x, এইটা আসে। তারপর 4y, তাহলে 4 e⁻² ইন্টু পি প্লাস কিউ এক্স, এটা আসে। তাহলে আমাদের সেই ক্ষেত্রে এখানে 2q y1 প্লাস 2q হবে 8y। আচ্ছা, এখানে তো 4y ছিল না, আর আচ্ছা দাঁড়াও, এখানে একবারে এটা ডিরেক্ট না লিখে এখানে 4y থাক, তাহলে আরো এখানে সুবিধা হয়, কারণ এই যে 8y আর 4y এখানে আবার আমাদের নেক্সট লাইনে এখানে কাটাকাটি যাবে। তাহলে -2y1। আর এইখানে দেখো, এই যে -2q e⁻²x আর +2q e⁻²x মিলে একটা হবে +2q e⁻²x, আর -8y আর +4y মিলে -4y, এটা থাকে।